নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি মাত্র 2 টুকরো মাছ দিয়ে গোটা পরিবারের জন্য দারুণ স্বাদের একটি রেসিপি। আমাদেরকে মাঝে মধ্যে কিন্তু এই সমস্যায় পড়তেই হয়, বাড়িতে থাকে অবশিষ্ট 2টি বা 1টি মাছ, আর সেই মাছ রান্না করে কার পাতে দেব বা কী করব বুঝতেই পারি না। তো আপনাদেরও যদি এই সমস্যা কোনোদিন হয়ে থাকে তখন কিন্তু এই রেসিপিটি বানিয়ে সবাইকে একদম চমকে দিতে পারেন। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 2 পিস রুই মাছ, তবে আপনারা এটা কাতলা মাছ বা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, তবে নুন হলুদ কিন্তু মাখাইনি। আর এদিকে আমি গ্যাস অন করে কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। জল ফুটতে শুরু করলে এবার এর মধ্যে ধুয়ে রাখা মাছ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ, 5-6 কোয়া মতো রসুন, তবে রসুনের খোসা কিন্তু আমি ছাড়াইনি। আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, এখানে হাফ ইঞ্চি মতো আদাকে ছোট ছোট টুকরো করে দিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা। এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 5 থেকে 6 মিনিট মতো এগুলোকে সেদ্ধ করে নেব। প্রায় 5-6 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি, এবার ঢাকনা তুলে নিলাম। আর দেখুন মাছ, টমেটো এবং সমস্ত মশলাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে জল থেকে ছেঁকে উঠিয়ে নেব। জল থেকে ছেঁকে উঠিয়ে নিয়েছি, আর এগুলোকে একটু ঠান্ডা করে নেব। আর এই মশলা সেদ্ধ জলটা কিন্তু আমি ফেলবো না, এটার মধ্যে মাছ ও মশলার ফ্লেভার ও গুণাগুণ আছে, তাই এটা কিন্তু ফেলা চলবে না। এবার এগুলোকে ঠান্ডা করে নিয়েছি, আর দেখুন মাছের কাঁটাগুলো এবার ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত মাছের কাঁটা ভালোভাবে ছাড়িয়ে নিলাম। এবার মাছটাকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে রাখলাম। এবার টমেটো, রসুন সব কিছুর কিন্তু খোসা একে একে ছাড়িয়ে নেব। আর রসুন সেদ্ধ হওয়ার পর দেখুন খোসা কিন্তু সহজেই ছেড়ে যাচ্ছে, আর সেই জন্যই আমি রসুনের খোসা কিন্তু আগে থেকে ছাড়াইনি। আর শুকনো লঙ্কার বীজগুলো দেখুন আমি বের করে নিচ্ছি, এতে করে ঝালটা কমে যাবে, তবে কালারটা সুন্দর আসবে। তবে আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে বীজ শুদ্ধই রান্না করতে পারেন। তো সমস্ত মশলা মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিচ্ছি। দেখুন একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এবার এটাকে এক সাইডে রেখে দিলাম। এবার মাছ সেদ্ধর পাত্রটা নিয়ে নিয়েছি, আর এদিকে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে দেখুন ঠিক আলু ভাজার মতো করে কুচিয়ে নিয়েছি। এবার এই কুচানো আলুটা মাছের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু কুচানো কাঁচা লঙ্কা, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু দিয়ে দিচ্ছি চাট মশলা, তবে আপনারা এর পরিবর্তে কিন্তু ম্যাগি মশলা বা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 2 চামচ মতো বেসন। এবার সব কিছু ভালোভাবে মেখে নেব। এবার প্রথমে সব কিছু একটু মেখে নেব। একটু মেখে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কিছু কুচানো ধনেপাতা। আবারও সব কিছু একটু মেখে নিচ্ছি। আবারও একটু মেখে নিয়ে এবার আমি আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওর থেকে 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। এতে করে এর ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে। এবার আবারও সব কিছু ভালোভাবে মেখে নেব। আর এটা মাখার সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করা চলবে না, তাতে করে বেসনটা কম লাগবে আর এটা খেতেও বেশ টেস্টি হবে। ভালোভাবে মেখে নিয়েছি, আর এদিকে আমি কড়াইতে প্রায় 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার এর মধ্যে এই মিশ্রণটা থেকে অল্প করে একটু অংশ নিয়ে দেখুন তেলের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আর এইগুলো কিন্তু আমি একটু মিডিয়াম সাইজ মতো করেই বানিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে বানিয়ে নিতে পারেন। তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো একই রকমভাবে বাকিগুলোও বানিয়ে নিচ্ছি। তো সমস্তগুলোই বানিয়ে নিয়েছি।
আর এইগুলো কিন্তু এইভাবেও খেতে খুবই ভালো লাগে, গরম ভাতে ডালের সাথে বা চা কফির সাথে স্ন্যাক্স হিসাবেও খুবই ভালো লাগে। এবার বাকি যে তেলটা ছিল ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, 2টো ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, 1টা তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয়। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একদম ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে মশলা সেদ্ধ জলটা আলাদা করে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি। আর আপনাদের যদি প্রয়োজন হয় এর সাথে কিন্তু অল্প একটু গরম জলও দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটাকে এবার ফুটতে দেব। ঝোল ফুটে আসলে এবার এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে হালকা করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে জাস্ট 2 মিনিট মতো রান্না করে নেব। তো জাস্ট 2 মিনিট মতোই রান্না করে নিয়েছি। আর দেখুন বড়াগুলো গ্রেভিটা শোক করে ফুলে অনেকটা সাইজে কিন্তু বড়ও হয়ে গেছে আর সফট হয়ে গেছে। আর গ্রেভিটা কিন্তু এর থেকে বেশি শুকনো করবেন না, কারণ ঠান্ডা হলে এটা আরও একটু কিন্তু শুকিয়ে যাবে। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু কুচানো ধনেপাতা। বন্ধুরা আপনারা এইভাবে একদিন এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন, খেতে অসম্ভব টেস্টি হয়, সকলেই খেয়ে খুবই প্রশংসা করবে আর জানতে চাইবে কিভাবে এটা আপনি বানিয়েছেন। তো কুচানো ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি। এবার এটা গরমাগরম ভাতের সাথে সার্ভ করুন, দেখবেন সমস্ত ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো কিছু লাগবে না। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। তো আজ তাহলে এই অবধি, আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ।